চান্দু জায়গাটা যে এত সুন্দর হবে, একটাই মাত্র হোমস্টে। এখন আমরা নিচে নেমেছি, ওপরের ভিউটা দেখুন, পুরো কত নিচে নেমেছি আমরা। তো চান্দুতে সানসেট, এই আমাদের ল্যান্ড রোভার সুরাজ ভাই পার্কিং করে গাড়ি এখানেই করবে, রাখবে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা বাইরেরটা পুরোটা আপনাদের দেখাচ্ছি। তাল থেকে রওনা হয়ে এবার আমরা চান্দুর দিকে যাচ্ছি। চান্দুর একটা বিশেষ বস্তু এখানে দেখুন, ওখানে একটাই হোমস্টে, সেটাও আপনাদের গিয়ে ভালো করে বোঝাবো। কিন্তু আল থেকে যখন আমরা চান্দুর দিকে যাচ্ছি, রাস্তা কিন্তু খুবই খারাপ রাস্তা। আল থেকে চান্দুর ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, কিন্তু যেতে মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। রাস্তাটা দেখুন এত খারাপ রাস্তা। আর এখানে একটা গাড়ি, যেটা আমি বলে আসছি বারবার, যে একটা গাড়ি যেতে পারবে, দুটো গাড়ি একসাথে যেতে পারবে না। দেখুন আর রাস্তাটা কত ডেঞ্জারাস রাস্তা, মানে এই পাশে পুরো দেখুন কত গভীর খাদ, আর এদিকে রাস্তাটা দেখুন, মানে গাড়ি পুরো একদম ব্রেক দিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। দেখুন রাস্তাটা মানে উঁচু নিচু, গাড়ি পুরো একবার উঁচু নিচু এরকম হচ্ছে, মানে এত বাজে রাস্তা। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। আর এখানে দেখুন গাছগুলো, যেটা আমি বলছিলাম, দেখুন ভেঙে গেছে, এটা বাজ পড়ে, বাজের এফেক্টটা খুব এখানে তাড়াতাড়ি হয় উপরে যেহেতু, তার জন্য গাছগুলো ভেঙে যায়, কিন্তু আবার নতুন করে সৃষ্টিও হয়। দেখুন আর এই রাস্তাটা দেখুন কত ছোট রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে শুধু গাড়িটাই যাচ্ছে, মানে এই পাশে একটু 19-20 হলে পুরো খাদে গাড়িটা। দেখুন নিচে গভীর খাদটা দেখুন, কত গভীর খাদ। আর ওই ডাউনে আমরা যাবো, এই দেখুন। হ্যাঁ, এই জায়গাটা খুবই কঠিন, মানে যখন শ্যুট করছিলাম মোবাইল এত বারবার কাঁপছিল, মানে খুবই অসুবিধা হচ্ছিল এই রাস্তা দিয়ে যেতে। কিন্তু আলাদা একটা প্রকৃতির মাঝে আলাদা একটা এক্সপিরিয়েন্সও হচ্ছিল। দেখুন রাস্তাটা। চলুন এবার আমরা চান্দুর দিকে কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তার চান্দুতে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। দেখুন আমরা এখন চান্দুর ভিউ পয়েন্টে, এটা চান্দুর ভিউ পয়েন্ট। দেখুন সাধারণ লাগছে কিন্তু, মাই গড। আর আমরা চান্দুতে থাকবো, এই একটা মাত্র হোমস্টে আছে, মানে এটা আমার লাইফে গ্রেট এক্সপিরিয়েন্স হবে, যে এই জায়গার মধ্যে কোনো দেখুন থাকার জায়গা নেই, শুধু একটাই হোমস্টে জায়গা, আর সেই জায়গাতেই থাকবো। এটা জায়গাটার নাম হচ্ছে চান্দু। সত্যি চান্দু জায়গাটা যে এত সুন্দর হবে, একটাই মাত্র হোমস্টে, মানে খুব ভাবা যায় না, মানে সত্যি বর্ণনা করা যাবে না। জানি না লাইভ এক্সপিরিয়েন্স কেমন হবে। তো এখন লাঞ্চ টাইম, চলুন এইমাত্র আমরা আসলাম চান্দু, লাঞ্চ করে নিই, লাঞ্চ করে ট্রেকিংয়ে যাবো নিচে, সেটাও আপনাদের দেখাবো। এই আমাদের ল্যান্ড রোভার সুরাজ ভাই পার্কিং করে গাড়ি এখানেই করবে, রাখবে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, চান্দু হোমস্টে। একটাই মাত্র চান্দুতে হোমস্টে আছে। তো চলুন রুমটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই, রুমটা আর ওয়াশরুমটা। এই যে দেখুন বেডরুম, থাকার জায়গা। এটা হচ্ছে আমাদের পান্ডেজি, খুব ঠান্ডা লেগে গেছে। এটা হচ্ছে আলাদা একটা রুম, ভেতরে রুমের ভেতরে এই দেখুন, এটা একটা বেসিন, হাত ধোয়ার, ব্রাশ করার। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াটার। এখানে কিন্তু কল নেই, এটা কিন্তু ইন্ডিয়ান, যেহেতু একটাই এখানে হোমস্টে, সেই এক্সপিরিয়েন্সটা করুন আমার সাথে। যে পুরো এখানে এই বাইরেটা দেখুন চান্দুর, এটা বাইরেরটা পুরোটা আপনাদের দেখাচ্ছি। দেখুন সাধারণ, সবই টিনের বাড়ি, যেহেতু এখানে প্রচুর বরফ পড়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সান্দাফু, যেখান দিয়ে ছিলাম। আর এই আসলাম চান্দুতে। চলুন খেয়ে নি, তারপর ট্রেকিংয়ে যাবো। আমরা এখন ট্রেকিংয়ে নামছি, নিচে ঝর্ণা দেখতে বললে, জল শুকিয়ে গেছে, তাও দেখি কি আছে। ওই নিচটায় নামবো, হোমস্টের ওখান থেকে আসলাম। আর এই
এই রাস্তা ধরে নামবো। দেখুন আমরা নামছি ওপর থেকে, কোথায় ছিলাম ওই দেখুন আমাদের হোমস্টে, আর এই দেখুন এই জায়গায় নামছি। এই দিকেরটা দেখুন, ওফ বিউটি সিন। কিভাবে নামছি দেখুন। একদম নিচে নেমে এসছি দেখুন, কিন্তু জল শুকিয়ে গেছে পুরোপুরি। এই দেখুন শুকিয়ে গেছে, কিন্তু রাত্রিবেলা কি হবে জানি না। এখন যা ঠান্ডা লাগছে, দেখুন আমরা নিচে নেমেছি, ওপরের ভিউটা দেখুন পুরো কত নিচে নেমেছি আমরা। ওফ দেখুন এই দিকটা আপনাদের দেখাচ্ছি, আর এখানে আমরা সব বন্ধুরা মিলে ফটো সেশন হচ্ছে। এইদিকে এইদিকে পাহাড়টা খুব সুন্দর লাগছে, কিন্তু পুরো একদম নিচে দেখুন। এটা বর্ষাকালে আপনার ইয়ে হয়, পুরো জলে ভর্তি থাকে, কদিন পরে বলছে জল পুরো ভর্তি ঝর্ণাটা। আর ওই উপরে একদম আমরা যাবো, একদম ওই উপরটায়। দেখুন আমরা একটা ট্রেকিং পয়েন্টে আসলাম, ওই উপরে ওই হোটেল। আর এটা দেখুন চারিদিকে, আর এইদিকে সব ম্যাক্সিমাম ফুলগুলো খুব সুন্দর, কিন্তু এটার নিচে পুরো খাদ। দেখুন ওইদিকে চারিদিকে দূরেও সব ফুল, অসাধারণ লাগছে। আর এইদিকে সূর্যের আলোটা পড়ছে, কিন্তু আজ একটু কুয়াশা আছে, ওর জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এদিকে কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখা যাচ্ছে না ফগের জন্যে। এটা সিনিক বিউটিটা অসাধারণ। তো আমরা এখন সানসেট দেখব। দেখুন একটু কুয়াশা আছে, কিন্তু সানসেটটা ডুবলে ভালো লাগবে, খুব সুন্দর লাগছে দেখুন। তো চান্দুতে সানসেট ডুবে গেল দেখুন, যতটা দেখাতে পাচ্ছি। ইভিনিং ভিউ ফ্রম চান্দু। দেখুন জায়গাগুলো আমরা ঘুরে এলাম, নিচে ওপরে সুন্দর লাগছে। তো আমরা চান্দুতে বনফায়ার শুরু করলাম। এই দেখুন বনফায়ার হচ্ছে, ঠান্ডা কিন্তু খুব মারাত্মক। এখানে এখন -2 ডিগ্রি। তো চলুন এবার ডিনারটা করে নিই। এটা দেখুন পুরো চারিদিকে অন্ধকার, আর আপনাদের এই দিকের পুরো একটাই, যেটা প্রথমে দেখা ছিল, একটাই মাত্র হোমস্টে। ডিনারে আজকে রুটি, ডাল, ডিম, তরকারি, সোয়াবিন ভাজা, এক রকমের অনেক খাবার, প্লাস আসার সাথে স্যালাড। চলুন এই ব্লগটা এখানে শেষ করলাম। পরবর্তী ব্লগ